गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुदेव इष्टदेवी ও পিতামাতাকে প্রণাম করে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে ফোন ইন লাইভ অনুষ্ঠান সৃষ্টি টিভিতে। দর্শক বন্ধু, আসন্ন যে ধন ত্রয়োদশী, সে ধন ত্রয়োদশী ধন বর্ষা এবং তার পরের দিন ভূত চতুর্দশী এবং কালী পুজো দীপান্বিতা লক্ষ্মী পুজো যাকে বলা হয়। এই যে ধন ত্রয়োদশী এবং দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিন আর্থিক শ্রীবৃদ্ধি, কাজ করলে পূর্ণ ফল লাভ পাওয়া যায়, আর্থিক সচ্ছলতার কাজ করলে পূর্ণ ফল লাভ পাওয়া যায়। আমার এই যে লক্ষ্মীর ঝাঁপি আপনাদের জন্য ধনতেরাসের দিন থেকে তৈরি করব, অর্থাৎ ধন ত্রয়োদশী এবং লক্ষ্মী পুজোর দিন আপনাদের নাম গোত্র করে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য প্রাণ প্রতিষ্ঠা হবে। আপনাদের একটা টোটকা দেব, সেই টোটকাটার যে মেটাল, যে দ্রব্যটি আপনাদের ধন যে যেখানেই অবস্থান করছেন, কেউ যদি বাঁকুড়াতে অবস্থান করেন, কেউ মুর্শিদাবাদে অবস্থান করছেন, কেউ বর্ধমানে অবস্থান করছেন, বর্তমান পরিস্থিতিতে আমি সব চেম্বারে যেতে পারছি না, ফলে এটা ডাক যোগের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দেব এবং ধন ত্রয়োদশীর দিন একটা দ্রব্য আপনারা ক্রয় করবেন, যেটা ক্রয় করে তার উপর টোটকাটা করে বাড়িতে রাখবেন এবং আমার এই লক্ষ্মীর ঝাঁপি তার সাথে মেলবন্ধনে কিভাবে কাজ হবে বলে দিচ্ছি। এক একটা করে আছে একটা সুপারি গণেশ, এই সুপারি গণেশ দিয়ে গণেশের সিদ্ধি লাভ। লক্ষ্মী কবচ মনে করবেন একটা ধারণ করতে হবে না, এই লক্ষ্মী কবচ কিন্তু এখানে থাকবে, অর্থাৎ অর্থপ্রাপ্তি, আর্থিক শ্রীবৃদ্ধি। লক্ষ্মী গণেশ কয়েন, একটা রূপোর লক্ষ্মী গণেশ কয়েন, পিওর সিলভার অর্থাৎ সঠিক রূপোর কয়েন, যেটা আপনাদের ওখানে আর্থিক শ্রীবৃদ্ধিতে অতিরিক্ত সহযোগিতা করবে। একটা ঘট, একটা রূপোর ঘট থাকবে এবং তার সঙ্গে লক্ষ্মীর ঘট, অর্থাৎ এটা হচ্ছে সব থেকে সমৃদ্ধি। তার সঙ্গে থাকবে লঘু নারকেল। লঘু নারকেল হচ্ছে সব থেকে উৎকৃষ্ট ফল নারকেল, তা লঘু নারকেলের সঙ্গে আর এই টোটাল লক্ষ্মীর ঝাঁপিতে দেখুন রয়েছে ধান। সুতরাং এই যে দ্রব্যটি আপনার যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে হবে এবং এর মধ্যে থেকে একটি দ্রব্য আপনাকে সঙ্গে নিয়ে রাখতে হবে, যেটা আপনি নগদ টাকা পয়সা রাখেন, দিনের দৈনন্দিন দিন বাড়ি থেকে বেরোন, চলাফেরা করেন, এই দিন কিন্তু রাখতে হবে। এই থাকবে ধন ত্রয়োদশী এবং লক্ষ্মী পুজো কালী পুজোর দিনে যে কাজ করবো আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি এবং আর্থিক সচ্ছলতার জন্য। 100% আর্থিক শ্রীবৃদ্ধি এবং সচ্ছলতা আসবে। যার কর্ম নেই তার কিন্তু এইটা রাখলেও কিন্তু কর্মপ্রাপ্তির যোগ এসে যাবে, কারণ এটা আর্থিক শ্রীবৃদ্ধি, আপনার কাজ নেই, রোজগার নেই, ফলে রোজগারের জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। এই লক্ষ্মীর ঝাঁপি, আচার্য পলাশের এই লক্ষ্মীর ঝাঁপি কিন্তু আপনাদের আগামী দিনগুলোকে সুগম করবে। আর আসছি কালী পুজোর, আমরা তো সারা বছর কালী পুজো করি, তাহলে এই দিনটা স্পেশালি কি? ঠিক তার আগের দিন ভূত চতুর্দশী, জানি আমরা ভূত সব সারা থাকে। তাহলে এই দিনটায় এই যে ভূত চতুর্দশী এবং কালী পুজো, কালী পুজোর দিনে মায়ের কিন্তু চামুন্ডা রূপের পুজো হয়। কেন মায়ের এই চামুন্ডা রূপ এবং মায়ের চামুন্ডার নাম বা কেন হলো, মায়ের নাম রক্ত চামুন্ডাই বা কেন হলো, আজকে আসবো আমি চামুন্ডা নয়, আজকে আসবো মায়ের রক্ত চামুন্ডা রূপ নিয়ে। যখন রক্তবীজ অসুর, যখন শুম্ভ নিশুম্ভ দেবী মহামায়াকে পরাজিত করতে পারছিলেন না, অর্থাৎ দেবী মহামায়াকে যখন শুম্ভ নিশুম্ভ কিন্তু পরাজিত করতে পারছিলেন না, সেই সময় তারা রক্তবীজ অসুরের শরণাপন্ন হন। এই রক্তবীজ অসুর তখন শুম্ভ এবং নিশুম্ভের কথা শুনে যে ব্রহ্মার থেকে বর লাভ করে, সেই বর লাভের ফল হচ্ছে সেই রক্তবীজ অসুর থেকে এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে তো পুনরায় আবার অসুরের সৃষ্টি হবে, অর্থাৎ তার থেকে যদি 2 ফোঁটা রক্ত পড়ে তাহলে 2টি অসুরের সৃষ্টি হবে। ফলে একটা রক্তবীজ অসুর থেকে একাধিক রক্তবীজ অসুর। দেবী তখন রক্ত চামুন্ডা রূপ নিয়ে অসুর নিধন করেন। আগে আমি ফোনটা ধরে নিচ্ছি, তারপর আসছি এই দিনে কি কি কাজ করা সম্ভব। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে? কি নাম বাবা তোমার? অভিনব। অভিনব মজুমদার, কোথা থেকে বলছো? জন্ম তারিখ বলো। 22 মে 1991। 22 মে 1991। টাইমটা? সকাল 6:10। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে স্যার কল্যাণী, নদিয়া। নদিয়া, কল্যাণী নদিয়ায় জন্ম। আমার অনুষ্ঠান দেখা হয় না, আজকে শুধু রবিবার বলে দেখতে পেলেন? না স্যার, আগেও দেখেছি কিন্তু লাইভ পাইনি। নিজের সম্বন্ধে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ, 1991, তাহলে এখন বয়স হয়ে গেল 29 বছর বয়স। হ্যাঁ, 22/5/1991 সকাল 6:10। বৃষ লগ্ন, সিংহ রাশি।
বৃষ লগ্ন, সিংহ রাশি, ঠিক আছে, জানা আছে। খুব জেদি একগুয়ে, যে কাজটা করব বলে ঠিক করে সেটা করেই ছাড়ো, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখন কি বর্তমানে চাকরির সঙ্গে যুক্ত? সিংহ রাশির কিন্তু সময় খুব খারাপ যাচ্ছে, সিংহ রাশির ধাইয়া চলছে 2022 সাল অবধি সিংহ রাশির ধাইয়া থাকবে, সুতরাং ওভারঅল কিন্তু খুব একটা ভালো যাবে না, ওপর ওপর একটু ভালো গেলে ওভারঅল খারাপ যাবে। বলো কি নিয়ে প্রশ্ন? এখন কি কাজ করছো? মানে আমি চাকরি করছি, আর একটু বেটার অপরচুনিটির চেষ্টা করছি, ওটাই মানে একটু টাইমটা কবে পাবো। দেখো বাবা, একটা কথা বলি, বেটার অপরচুনিটির একটা সময় কিন্তু তোমার চলছে, কিন্তু যেহেতু তোমার শনি ধাইয়া চলছে সেই জন্য অপরচুনিটিটা অত ভালোভাবে আসবে না। কেমন? অপরচুনিটির জায়গাটা অত ভালোভাবে আসবে না, তবে তুমি চেষ্টা করো, লেগে থাকো, আশা করি ভালো হবে। এবং লেগে থাকলে 2022 সালের পর ভালো হবে। তুমি যদি পারো কোনো ভালো জ্যোতিষতান্ত্রিককে দিয়ে একটু প্রতিকার করি নাও, তাহলে ভালো ফল হবে। কেমন? এক মিনিট একটু জিজ্ঞেস করার ছিল স্যার, বলছে আমাকে সম্পত্তির যোগ আছে? হ্যাঁ, সম্পত্তি প্রাপ্তির যোগ আছে, পৈতৃক সম্পত্তি। ঠিক আছে, জয় মাতারা। দর্শক বন্ধু, যাদের যেরকম সমস্যা আছে, অনুষ্ঠানের পর আমি 15 মিনিট কথা বলবো। 9836955394 এবং 8335866506, দুটো মোবাইল নাম্বার, দুটো কন্ট্যাক্ট নাম্বারে লিখে রাখবেন। 9836955394 এবং 8335866506। অনুষ্ঠানের পর 15 মিনিট শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বলবো। যাদের যা কিছু জানার আছে অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে ফোন করুন, নিশ্চয়ই জানতে পারবেন। এবং এই যে লক্ষ্মীর ঝাঁপি আপনাদের জন্য ধন ত্রয়োদশীর দিন, এই ধন ত্রয়োদশীর দিন যে লক্ষ্মীর ঝাঁপি আপনাদের জন্য প্রেরণ করব, এই লক্ষ্মীর ঝাঁপি থেকে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি এবং সচ্ছলতা আসতে কিন্তু বাধ্য। এবং এই লক্ষ্মীর ঝাঁপি, তার সঙ্গে যাদের বশীকরণ, শত্রু দমন, গৃহ অশান্তি হচ্ছে, কর্মস্থানে বাধা, ব্যবসায় উন্নতিতে বাধা, এই রকম নানাবিধ কাজ, সন্তানের পড়াশুনো এবং স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, এই সমস্ত কাটান ক্রিয়াগুলো ভূত চতুর্দশীর দিন খুব ভালোভাবে করা যায়। এবং ভূত চতুর্দশীর দিন এই কাটান ক্রিয়া করে কালী পুজো দীপান্বিতার দিন যদি আকর্ষণ বশীকরণ করা যায়, তাহলে তো সোনায় সোহাগা। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশে কাটান ক্রিয়া ভূত চতুর্দশীতে করে বশীকরণ আকর্ষণের কাজ কালী পুজোর দিন। এই যে কাজগুলো এত শক্তিশালী হয় এই দিনটাতে, যে সেই সাধারণত আমরা শনি মঙ্গলবার থেকে কালী পুজো করি, কিন্তু এই যে চামুন্ডা রূপের মায়ের পুজো হয়, এই চামুন্ডা রূপ এতখানি শক্তিশালী। মা তখন রক্ত চামুন্ডা, মায়ের কাছে যা চাওয়া যায় তাই মা দেবেন, কারণ মায়ের কাছে কিন্তু ওখানে না বলে কিছু নেই। কেন নেই আমি পরবর্তী, আজকে যদি না পারি তাহলে পরবর্তী এপিসোডে কিন্তু এই রক্ত চামুন্ডা দেবী রূপটা সম্বন্ধে ডিটেলসটা বলবো। তার আগে একটু ফোন ধরে নিই। জয় মা তারা। জয় মা তারা। বাবা নমস্কার। নমস্কার, কে বলছেন? সম্বন্ধে জানতে চাই। আমার ছেলের নাম হচ্ছে রৌনক দাস, জন্ম হচ্ছে 4/4/1996। রৌনক, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, 4/4/96, সকাল 10টা বাজে। ওর কিছুতেই ভালো চাকরি হচ্ছে না বাবা। আমার অনুষ্ঠান দেখো মা। সকাল কটা বললে টাইম? 10টা 22। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। দেখো মা, এখানে তোমার ছেলের একটু দশম ভাবটা একটু ডিস্টার্ব হয়েছে। কেমন? তোমার ছেলের হচ্ছে কন্যা রাশি এবং মিথুন লগ্ন, জানা আছে এটা? হ্যাঁ 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 হ্যাঁ। লগ্নপতি বুধ সেখানে নিচস্থ অবস্থায় অবস্থান করছে। কেমন? এবং তার নিজের ওপর কিন্তু আত্মবিশ্বাস কম। সেই স্থানে রবি, শনি, কেতু এবং মঙ্গল একাধিক গ্রহ পীড়িত হয়েছে, ফলে কর্মের জায়গাটা কিন্তু ডিস্টার্ব এবং কর্মস্থানেও ঝামেলা হবে। ও একটা কাজ বেশি দিন করতে পারবে না, যদিও কোনো কাজে ঢোকাও ও কিন্তু একটা কাজ বেশি দিন করতে পারবে না। ঠিক আছে? তুমি কোনো কাজের জায়গা কি ছেলে অ্যাডমিশন নিয়েছিল বা গিয়েছিল কোথাও? হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, সেই ভালো চাকরি পেলো না। মুখের সামনে এসে আটকে গেল কি? ঠিক আছে মা, তুমি এক কাজ করো, এই কালী পুজো দিন কিন্তু কাজ করা সম্ভব। এই ধরনের যে কোনো রকম অশুভ দোষ এই কালী পুজোর দিন করা সম্ভব, এবং তুমি যোগাযোগ করো, আমি নিশ্চয়ই বলে দিতে পারি 100% তোমার এই পরিস্থিতিতেও ছেলের চাকরি হবে। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, যাদের যা
কিছু সমস্যা আছে তারা অনুষ্ঠানের পর 15 মিনিট আমি কথা বলবো 9836955394 এবং 8335866506 দুটো নাম্বারে লিখবেন, একটাতে না পেলে আর একটাতে অতি অবশ্যই আপনারা পাবেন। আর 15 মিনিট শুধুমাত্র সমস্যা নিয়ে ফোন করবেন, কোনো কিছু জানতে চাইবেন না। জানতে চাওয়ার জন্য আমার প্রতিদিন লাইভ অনুষ্ঠান থাকে এবং এই লাইভ অনুষ্ঠানে আপনারা প্রতিদিন ফোন করবেন, সেখানে আপনি জানতে পারবেন। এই সৃষ্টি টিভিতে যখন লাইভ করি 6:45 সন্ধ্যে, এবং সেই সময় ফোন করবেন, আপনাদের যা যা প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। তো এই যে বশীকরণ, শত্রু দমন, এই যে শত্রু দমন, উচ্চাটন, ভাড়াটাকে উচ্ছেদ করা, কোর্ট কেস জয়লাভ, কেন কোর্ট কেস আইনের দেবীর হাতে, ফলে ওই জায়গাটা একটু দেরি হয় ঠিক কথা, কিন্তু 100% জয়লাভ হবে এবং যে আপনার বিরুদ্ধে কোর্ট কেস করেছে সে আপনার শত্রু, সুতরাং শত্রু দমনেরও কাজ দরকার সেখানে। সুতরাং শত্রু দমন কাজ 100% ভালো হয়। আমি আসব, এই যে সময় আছে, এই যে ধন ত্রয়োদশীর দিন, যে আপনাদের জন্য এই লক্ষ্মীর ঝাঁপি আমি তৈরি করে দেব। আপনারা মনে করছেন আমি ওই দিন তো হাতে পাবো না, কিন্তু না, এই লক্ষ্মীর ঝাঁপি কিন্তু আপনাদের জগদ্ধাত্রী পুজো অবধি, এই যে জগদ্ধাত্রী পুজো অবধি কিন্তু শুভ যোগ শুভ তিথি থাকবে, তার মধ্যেই কিন্তু আপনাদের বাড়ি অবধি আমি পাঠিয়ে দেবো, আপনাদের গৃহ অবধি পাঠিয়ে দেবো এই লক্ষ্মীর ঝাঁপি। এবং এই লক্ষ্মীর ঝাঁপি যে আপনাদের গৃহ অবধি পাঠিয়ে দেবো, এটা জগদ্ধাত্রী পুজো অবধি শুভ যোগ আছে। আপনাদের ওই জন্য ধন ত্রয়োদশীর দিন একটা টোটকা করতে হবে এবং এইটি কি আমাকে অর্ডার করতে হবে, আপনার রাশি লগ্ন অনুযায়ী কোন টোটকাটা প্রযোজ্য সেটা বলে দেবো, এবং ধন ত্রয়োদশীর দিন ওটাই করবেন। তারপর সেই আপনার ক্রয় করা দ্রব্য আর লক্ষ্মী ঝাঁপি দিয়ে কি করে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দেবো। যাই হোক, আসছি এখন ঠিক টোটকাতে। একটা ঘট কিনবেন, ধন ত্রয়োদশীর দিন একটা ঘট কিনতে হবে। সেই ঘটটা কিন্তু মাটির নয়, ধাতব ঘট, অর্থাৎ স্টিলের হোক, তামার হোক, কাঁসার হোক, পেতলের হোক, উত্তম ধাতু, রৌপ্য বা স্বর্ণ, কিন্তু সেটা অনেক সময় হয় না, যে কোনো ধাতব একটা ঘট কিনবেন। সেই ঘটটির মাথায় একটু সিঁদুর লাগাতে হবে, ঘটটির মাথাতে ভালো করে সিঁদুর লাগাতে হবে। ঘটটিতে জলও পূর্ণ করতে হবে, অর্থাৎ বিশুদ্ধ জল দিয়ে ঘটটা পূর্ণ করতে হবে, বিশুদ্ধ জল দিয়ে ঘরটা পূর্ণ করতে হবে। এবং তাতে দিতে হবে একটু সিদ্ধি, একটু কর্পূর, একটু ধান। কি দিতে হবে? সিদ্ধি, একটু কর্পূর, একটু ধান। ধন ত্রয়োদশীর দিন একটা নির্দিষ্ট স্থানে এই ঘরটা রাখতে হবে এইভাবে। এবং অমাবস্যা যেদিন আছে সেদিন প্রাতঃকালীন, অমাবস্যা যেদিন আছেন প্রাতঃকালীন গাছের গোড়াতে এই ধান শুদ্ধ, জল শুদ্ধ, কর্পূর ঢেলে দিতে হবে। এবং আপনার এই লক্ষ্মীর ঝাঁপি আপনার নামগোত্র করে সেই সময়, সেই সন্ধিক্ষণে যখন প্রাণ প্রতিষ্ঠা করব, এই সন্ধিক্ষণ, এই যোগ দিয়ে আপনাদের শুভ কার্য করা সম্ভব। এবং আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, এই যে কর্ম নেই, ভালো চাকরি হচ্ছে না, এই আর্থিকের কাজ যদি করে দিই তাহলে চাকরি পাবেন। শত্রু দমন ক্রিয়া এই ভূত চতুর্দশীর দিন, সম্পর্কের উচ্চাটন ক্রিয়া ভূত চতুর্দশীর দিন। এই রকম 100% কাজগুলো কিন্তু করা সম্ভব। এবং এই কালী পুজো বছরে একটি দিন নির্ধারিত হয়, কালী পুজোর দিন এমন এমন কাজ করা যায় ভূত চতুর্দশী এবং কালী পুজো, শ্মশান ক্রিয়া দ্বারা মায়ানতন্ত্রে কল্পনার বাইরে অসাধ্য কাজকে সাধন করা যায় এই কালী পুজো ভূত চতুর্দশীর দিন। যে মায়ানতন্ত্রে যে কোনো রকম কঠিনতম জটিল সমস্যা 100% সমাধান হবে। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার এবং দক্ষিণ কলকাতাতে আমার চেম্বার আছে। আপনারা স্ক্রলিং এ চেম্বারের নামগুলো দেখতে পাচ্ছেন, ডিটেলস। এবং আর যারা টিভি অনুষ্ঠানগুলো রোজ দেখতে পান না, তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে আচার্য পলাশ ডবল দিয়ে সার্চ করবেন, SCHRY আচার্য PALASH, এই আচার্য পলাশ দিয়ে সার্চ করবেন। আমার ইউটিউব বা ফেসবুকে প্রোগ্রামগুলো দেখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনারা পাবেন সেখানে অনেক টিপস এবং টোটকা। তো আজকের মতো দর্শক বন্ধু এখানে বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে 6:45 সৃষ্টি টিভি পর্দাতে। আজকের মতো ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ